আসসালামু আলাইকুম। আমাদের এটা তৃতীয় পার্ট। আমরা এই পার্টে আজকে আমরা এই পার্টটা ডিজাইন করব। ইমেল অ্যাড্রেস, আই ওয়ান্ট টু বাটন অ্যান্ড ডু ইউ ওয়ান্না গো। তো আজকে আমাদের এই পার্টে আমাদের এই ভিডিওতে আমরা এই পার্টটা ডিজাইন করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমি আমার ভিএস করে চলে যাচ্ছি। আমরা এর আগে এই পার্টটা এই এই পার্ট পর্যন্ত আমরা ডিজাইন করছিলাম। তো আজকে আমরা এর পরের পার্টটা ডিজাইন করব, মানে এই পার্টটা। তো আমি আমার ভিএস করে চলে যাচ্ছি। এই যে সেকশনের নিচে আমরা একটা সেকশন লিখবো, সেখানে লিখবো সেকশন, একটা ক্লাস নাম দেব ইমেইল, ক্লোজ করব। মানে এখানে আমরা একটা কন্টেইনার ইউজ করব, সরি কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমরা একটা লিখবো ইমেল র্যাপ। ইমেল র্যাপ ইমেল র্যাপের মধ্যে আমাদের থাকবে একটা তেল টেক্সট। আমরা লিখবো ইমেইল টাইটেল, এটার বাইরে আমরা রাখবো ইনপুট। তো ইমেইল ইনপুট, ইনপুটের মধ্যে আমরা একটা ইনপুট ট্যাগ ইউজ করব। টাইপ হিসেবে আমরা দেব যে ইমেইল, একটা প্লেস হোল্ডার দেব ইন্টার সরি ইন্টার ইমেইল অ্যাড্রেস ইটস ওকে। এটাকে আমরা ক্লোজ করব। অ্যান্ড এটার নিচে আমরা আরেকটা ডিপ দেব, সেখানে আমরা একটা বাটন ক্রিয়েট করব, বাটন। অ্যান্ড এখানে আমরা কি লিখবো, আমরা দেখি ওরা কি লিখছে বাটনে। আই ওয়ান্ট, আমরাও জাস্ট এখানে লিখবো আই ওয়ান্ট, আর একটা ক্লাস নাম দেব ইমেল বাটন, ইমেল বিটিএন, ইটস ওকে। অ্যান্ড এখন যদি আমরা আমাদের ইউআইতে দেখি, এই দেখেন সবার নিচে আসছে, বাট সেটা দেখা যাচ্ছে না। আমরা ব্যাকগ্রাউন্ডে আগে ইমেজটা দিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারবো। ব্যাকগ্রাউন্ডে আমরা এই ইমেজটাকে দিয়ে আসি। ইমেজটাকে দিয়ে আসার জন্য আমরা এটাকে ধরবো, style.cs যাব, সবার নিচে যাব, পেস্ট। এখানে লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এখানে ডট স্ল্যাশ ইমেজ bg2, এখানে রাখবো নো সরি সার্চ করতেছে না কেন। আমরা এখন যদি একটু ইউআইতে দেখি, তাহলে দেখেন ইমেজটা আসছে, বাট দেখা যাচ্ছে না। তার পূর্বে এখানে একটা আমরা প্যাডিং ইউজ করে আসি, অটো না সরি 80 পিক্সেল বাই 0 পিক্সেল এন্ড সরি ক্লোজ এন্ড সেভ। এখন যদি আমরা ইউআইতে দেখি যে অনেকটুকুই আসছে, বাট ইমেজটা ফুল দেখা যাচ্ছে না। ইমেজটাকে আমরা ফুল দেখার জন্য আমাদের আরেকটা কাজ করতে, আমরা এই লেখাটাকে নিয়ে নেই, সেটাকে কপি করব, টাইটেল বারে আসবো, এইখানে আসবো, এখানে জাস্ট আমরা এই এর মধ্যে জাস্ট এটাকে পেস্ট করবো, ইটস ওকে। যদি ইউআইতে দেখি, এই দেখেন লেখাটাও আসছে এন্ড ইমেলের বাটন অ্যাড্রেস দুটোই আসছে, ইটস ওকে। এখন আমাদের ইমেজটাকে ফুল দেখার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব সেভ। এখন যদি আমরা দেখি, দেখেন তাও আসে নাই। এখন আমাদের এখানে কাজ করতে হবে যে আমাদেরকে বলে দিতে হবে নো রিপিট সেন্টার সেন্টার। এখন যদি আমরা সেভ করি, তাহলে দেখেন ইমেজটা আসছে, এটা স্ক্রল করলেই দেখা যায়, তো এর নিচে তার আমরা যাইতে পারতেছি না। যদি আমরা নিচে একটা এক্সট্রা ডিভ নেই, তাহলে দেখেন যে এই সেকশনের বাইরে আরেকটা এক্সট্রা একটা ডিভ নিলাম, এটাকে ক্লোজ করলাম, মানে এখানে এমনি একটা ক্লাস নাম দেই, ক্লাস এক্সট্রা, ইটস ওকে।
তাহলে দেখেন এখন যদি আমরা যাই তবুও আসে নাই। এর মধ্যে একটা আমরা h3 ইউজ করি কিছু লেখালেখি এন্ড সেভ। এখন যদি যাই তাহলে এই যে নিচে আমরা দেখতে পারবো এটা যত বড় হবে তত ইমেজটা দেখা যাবে, কোনো সমস্যা নাই। এখন আমরা এটাকে ডিজাইন করি। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে এটাকে ইনস্পেক্ট করব এন্ড এই যে র্যাপটা আছে না, এইখানে এসে আমরা প্রথমেই বলে দেবো যে টেক্সট লাইন সেন্টার, সবগুলো মাঝখানে চলে গেল। ওকে, ইমেল টাইটেলের যে h2 আছে এটাকে ধরবো এন্ড আমরা কালার হিসেবে হোয়াইট ইউজ করব, মার্জিন বটম ইউজ করব। এখানে ফাঁকা হলে আমরা দেখতে পারবো 50 পিক্সেল এন্ড ফন্ট সাইজ যদি আমরা একটু বাড়াই যে 40 পিক্সেল, পারফেক্ট। আমরা ইমেলটাকে নিয়ে কাজ করব। জাস্ট ইমেলে যাব এন্ড ইমেল ইনপুটের যে ইনপুট আছে আমরা জাস্ট ইনপুটকে ধরবো। আমরা এখানে আউটলাইন নান করব, বর্ডারটাও আমরা নান করব, এখানে একটা প্যাডিং ইউজ করব, সরি, এন্ড 1910 দেই তাহলে ডাইনে বামে জাস্ট 15। এখানে আমরা বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, যে পারফেক্ট, ইটস ওকে। এন্ড এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, ওদের এটা অনেক বড়, কোনো সমস্যা নাই। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা এই বাটনটাকে কালার করতে হবে। আমরা জাস্ট ওদের বাটনের কালারটা নিয়ে আসি। ওরা আসলে বাটনের ব্যাকগ্রাউন্ড হিসেবে কি কালার ইউজ করছে, তো আমরা এই কালারটা কি পাবো, আমরা বাটনের কালারটাকে নেই এন্ড এখন আমরা এটাকে যদি ইনস্পেক্ট করি, এই যে বাটন, জাস্ট এটাকে ধরবো। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে বলে দেব এই কালারটা, অবশ্যই প্যাডিং 10x10। এন্ড একটা কাজ করতে হবে, বাটনের যে বর্ডারটা আছে সেটাকে আমাদের নান করতে হবে, সরি আমাদের বানানটা ভুল, নান। আউটলাইনটা আমরা যদি নান করি তাহলে দেখেন এন্ড বর্ডার রেডিয়াস এজ এ 5 পিক্সেল, ইটস ওকে। আমাদেরকে আর একটা কাজ করতে হবে, যে বর্ডার লেফট রাইট রেডিয়াস করতে হবে, তাহলে হয়ে যাবে। তো এটার পূর্বে আমরা এখন ইনপুটকে আবারও ধরবো। এখানে যদি আমরা একটা উইথ সিস্টেম করি, ধরেন 150 পিক্সেল, এটাকে আমরা বাড়াইতে থাকি আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের প্রয়োজন অনুসারে, এজ এ 450 পিক্সেল, পারফেক্ট। এন্ড ওরা একটু প্যাডিংটা বেশি ইউজ করছে, আমরা একটু প্যাডিংটা বাড়ায় দেই, আর এইদিকে একটু বেশি ইউজ করছে এইদিকে আর একটু বেশি ইউজ, 20 থাকলেও এইদিকে আর একটু বাড়াইতে হবে, এন্ড 25, যে পারফেক্ট। এন্ড এখন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাটনটাকে আমাদেরকে আর একটু প্যাডিং বাড়াতে হবে। জাস্ট এখানে আসি,
ইটস ওকে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা মার্জিন ইউজ করতে হবে। সরি, মার্জিন লেফট না, মার্জিন আমাদেরকে টপ না লেফট ইউজ করতে হবে। সেখানে একটু মাইনাস করে দিলে এই যে পারফেক্ট ঢুকে যাবে। বাট 15 পিক্সেল পারফেক্ট। এখন যদি আমরা একটু প্যাডিংটাকে দেখি আসলে কোথায় আমাদের পারফেক্ট মিলতেছে কিনা। পারফেক্ট, বাট আমাদের আরেকটা কাজ করতে হবে, বর্ডার হচ্ছে রাইট কর্নার আর লেফট কর্নার ইউজ করতে হবে। আমরা ওটাকে নিয়ে আসি। আমাদেরকে এই যে বর্ডার রেডিয়াসটা ইউজ করছি না, এখানে জাস্ট আমরা এটা যদি ইউজ করি তাহলে দেখেন এই যে এই পাশটা হয়েছে বাট নিচে হয় নাই। আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার and bottom right radius as a 5 pixel, sorry 5 pixel। পারফেক্ট। এখন আমাদের ডিজাইনটা অলমোস্ট সেম। যদি আমরা দেখি আমাদের কি প্যাডিং এ কোনো সমস্যা আছে, তো এটা পারফেক্ট। আমাদের এই পার্টটাও ডিজাইন কমপ্লিট এন্ড এর পরবর্তীতে আমরা এই পার্টটা ডিজাইন করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।